হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি একটি বাটিক সালোয়ার, সেটা কাবলি সালোয়ার। কাবলি সালোয়ারটা কিভাবে কাটিং করতে হয় আজ আপনাদেরকে আমি বুঝিয়ে দেব। প্রথমে আমি কাপড়টা ভাজিয়ে নিচ্ছি। কিভাবে ভাজাচ্ছি কাপড়টা আপনারা মনোযোগ দিয়ে দেখেন। প্রথম কাপড়টাকে 4 পার্ট একসাথে ভাজিয়ে নিচ্ছি, ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুইটা পার্ট একসাথে আমি ভাজিয়ে নিচ্ছি ডবল করে। এখন আমি মাপ নিয়ে নিব, পাশে যতটুক আছে ততটুকুই আমি নিয়ে নিচ্ছি, কারণ এটা কুচি হবে তো একটু বেশি হলে সমস্যা হবে না। এখন নিচের পায়ের দিক দিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি, পায়ের পালিশটা। তারপরে লম্বাটা মাপ নিয়ে নিচ্ছি, লম্বাটা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নেবেন। নিয়ে আপনারা এখন এটাকে দাগ দিয়ে পায়ের নিচের যে মুহুরিটা, এই মুহুরিটা যতটুক যার যতটুক প্রয়োজন ততটুক দাগ দিয়ে বাকি সিলি করার জন্য 1 থেকে বা 1.5 ইঞ্চি আপনারা নিয়ে নিতে পারেন। নিয়ে দাগ দিয়ে দিবেন। এখন আমি দাগ দিয়ে দিচ্ছি। এখন লম্বার মাপটা আমি নিয়ে নিচ্ছি। লম্বাটা যার যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে পারেন, কিন্তু এখানে একটি কথা আছে। কথাটি হলো, আপনার কাবলি সালোয়ার উপরে যেই একটা পার্ট হয়, কুচির উপরে যে পার্টটা হয় সেই পার্টটা অবশ্যই 9 ইঞ্চি নিয়ে নেবেন। 9 ইঞ্চি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই কাপড়টা 2 ইঞ্চি রাবারের জন্য আর 1 ইঞ্চি সেলাই করার জন্য। কমপ্লিটে যাতে 6 ইঞ্চি আসে, এই 6 ইঞ্চি কাপড়টা এই একসাথে নিচের কুচির পাটের সাথে মাপ দিবেন। এখন আমি হাইয়ের মাপটা নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি, আর বাকি যতটুক থাকে ততটুক এইখানে নিয়ে নেবেন। যেমন আমি 17 ইঞ্চি নিচ্ছি, তো 6 ইঞ্চি উপরের পাট হলে নিচে 11 ইঞ্চি মাপ নিয়ে নিলাম। এখন আমি ওই পায়ের মুহুরি থেকে হাই পর্যন্ত স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। আপনারাও আমার মতো দাগ দিয়ে নেবেন। যদি দাগ দিয়ে নেন আপনাদের কাটাটা সহজ হয়ে যাবে। এখন আমি কেটে নিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে দেখেন। এই আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি এখন নিচে যে পাটিশের জন্য আলগা কাপড় লাগিয়ে নিচ্ছি। যেহেতু নিচে একটা ডিজাইন আছে, এখন যদি আমি ওই কাপড়টা দিয়েই পাটিশ করি ডিজাইনটা কমে যাবে। সেই জন্য এখন আমি একটা আলগা কাপড় দিয়ে পায়ের পাটিশটা কেটে নিচ্ছি। এই পাটিশটা হবে ভিতরে। আপনারা সুন্দরভাবে যদি দেখেন, মনোযোগ দিয়ে ভিডিওটা না টেনে যদি দেখেন, তাহলে আপনারা শিখতে পারবেন। যারা মা ও বোনেরা বাড়িতে কাজ শিখতে চান তারা আমার এই ভিডিওটা দেখে শিখে নিতে পারেন। আপনাদের জন্য এই ভিডিওটা আমার করা। কাবলি সালোয়ার অনেকেই কাটতে পারে না, সেই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দুইটা পাটিশ 2 পায়ের জন্য আমি কেটে নিলাম। এখন আমার নিচের কুচির যে পাটটা কাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি উপরের যেই পাটটা, সেই পাটটা এখন আপনাদেরকে আমি কেটে দেখাবো। আমি আগে বলেছিলাম যে পাটটা 9 ইঞ্চি নিতে হয়। যদি 9 ইঞ্চি নেন, কমপ্লিটের পরে আপনার এই পাটটা টিকবে গিয়ে 6 ইঞ্চি। 6 ইঞ্চি টিকবে, কারণ 3 ইঞ্চি সিলি করার জন্য, 2 ইঞ্চি রাবারের, 1 ইঞ্চি কুচির কাপড়টা আটকানোর জন্য। এখন আমি দাগ দিয়ে নিচ্ছি। এই মাপ দিয়ে আমি 9 ইঞ্চি নিয়ে নিলাম। আপনারা মনোযোগ দিয়ে দেখেন। এই 9 ইঞ্চি আমি মাপ দিয়ে নিলাম। এটা টিকবে 6 ইঞ্চি। আমি আবারও বলে দিচ্ছি, আপনি লম্বায় যতটুক হবে বাকিটা নিচের কুচির পাটে দিয়ে 6 ইঞ্চি উপরে রাখবেন। 6 ইঞ্চি থেকে আপনার বাকি যতটুক থাকে ততটুক নিচের কুচিতে যার যতটুক পরিমাণ লম্বায় নিয়ে নিতে পারেন। কেউ 38, কেউ 39, কেউ 40,
যার যতটুকু পরিমাণ নিয়ে নিতে পারেন, কিন্তু মনে রাখবেন উপরের পাটটা 6 ইঞ্চির মাপেই ধরতে হবে। যদি আপনার 38 ইঞ্চি লম্বা হয় সালোয়ারটা, তাহলে উপরের পাট 6 ইঞ্চি আর নিচের পাটটা হবে 32 ইঞ্চি। তো 32 ইঞ্চি আর 6 ইঞ্চি এ হলো 38, কিন্তু উপরের পাটটা কাটতে হবে আপনার প্রায় 9 ইঞ্চি। 3 ইঞ্চি বাড়িয়ে কাটতে হবে, তা না হলে আপনার সালোয়ারটা মাপে শর্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে কেটে দেখালাম, এখন কুচিটা কিভাবে দিতে হবে, কিভাবে লাগাবেন। এই উপরের পাটটা আমি বসিয়ে আপনাদেরকে আমি হাতের মাধ্যমে একটু হালকা করে কুচি দিয়ে এখন আমি দেখিয়ে দেব। ঠিক এই রকম হবে আপনার কুচি দেওয়ার পরে, ঠিক এই রকম হবে। আমি পুরোপুরি দেখাতে পারলাম না, সময় হাতে খুব কম, সেই জন্যে আপনাদেরকে কোনো রকম আমি বুঝিয়ে দিলাম, কিন্তু পরের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। এখন আমার এই সালোয়ারটা কাবলি সালোয়ার কাটা কমপ্লিট হয়ে গেল। আমার এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।